আল্লাহর হাবিব দুনিয়াতে আসার পরেও রহমত, তিনি দুনিয়াতে আসার আগেও এই সৃষ্টি জগতের জন্য রহমত ছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য সবাই মিলে আল্লাহর হাবিবের আগমনী বার্তা দিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিবের আগমনের পূর্বাভাস, আগমনের জানান আল্লাহ প্রথমে কিভাবে দিয়েছেন। তামাম পৃথিবী মিলে সবাই যদি একযোগে চেষ্টা করে এত বড় আজিমুশান জানান দেওয়ার জন্য, এত বড় আজিমুশান প্রোগ্রাম কি কেউ করতে পারবে? কেউ করতে পারবে না, কারণ ওই প্রোগ্রামের আয়োজক তো স্বয়ং আল্লাহ, তিনি আয়োজন করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য এই আয়াতের যত তাফসির এসেছে, এই আয়াতকে কেন্দ্র করে বিশ্ববিখ্যাত মুফাসসির, বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার, বিশ্ববিখ্যাত মুফতি ইমাম তাকিউদ্দিন আস-সুবকি রহমতুল্লাহ আলাইহি শুধু এই আয়াত 81 নম্বর আয়াত, শুধু এই একটি আয়াতকে কেন্দ্র করে তিনি একটি তাফসিরের গ্রন্থ লিখে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। শুধু এই একটি আয়াতকে কেন্দ্র করে তিনি একটি কিতাব লিখে ফেললেন। সেই কিতাবের নাম দিলেন আত-তাযীম ওয়াল মিন্না ফি লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আত-তাযীম ওয়াল মিন্না ফি, এই আয়াতের একটা অংশ, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, একটা তাফসিরের কিতাব এই আয়াতকে কেন্দ্র করে লিখলেন। সেই কিতাবের মধ্যে হাদিস ভিত্তিক তাফসির করলেন, কোরআনের আয়াত আনলেন, মুফাসসিরিনে কেরামদের আলোচনা আনলেন, আলোচনা এনে প্রমাণ করলেন, আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তুলে ধরলেন। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শোনো, এই আয়াতকে কেন্দ্র করে বাবা আদম যখন দুনিয়াতে আগমন করেছে, তিনি আখাদা আল মিথাকা আলা উম্মতিহি আলা আবনাইহি, হযরত আদম আলাইহিস সালাম ওনার সন্তানদেরকে একত্র করলেন, একত্র করে তাদের কাছে অঙ্গীকার করলেন, শোনো, আমার জীবদ্দশায় যদি আল্লাহর হাবিবের সরকারে কায়নাত, আমার জীবদ্দশায় যদি নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করেন, তাহলে আমি তোমাদের সবাইকে নিয়ে নবী মুস্তাফার হাতে বায়াত গ্রহণ করব। বায়াত গ্রহণ করে ওনার যেই মিশন, ওই মিশনে সহায়তা করে সেভাবে আমরা ওনার পিছনে চলব। আর আমি আদম দুনিয়াতে জীবিত থাকতে যদি তিনি না আসেন, তোমরা যদি তাকে পাও, তাহলে তোমরা ওনার হাতে বায়াত গ্রহণ করবে, ওনার উপরে ঈমান আনবে এবং ওনার মিশনে শরিক হয়ে, ওনার উম্মত হয়ে সামনের দিকে আগাবে। কিন্তু আদম আলাইহিস সালামের সময় তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন নাই, কিন্তু আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন আল্লাহর হাবিবের আগমনের জানান দেওয়া, ওনারা জানান দিয়েছেন, যেহেতু অঙ্গীকার ছিল। নূহ আলাইহিস সালামের সময় চলে আসলো, তিনিও ওনার জাতিকে একইভাবে বললেন যে আমার সময় যদি আসে, আমি এবং তোমরা সবাই মিলে ওনার উপরে ঈমান আনব। আমি চলে যাওয়ার পরে যদি উনি আসেন, তাহলে তোমরা ওনার উপরে ঈমান আনবে। এভাবে সবাই, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আখাযাল মিথাকা আলাল হাবিবিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাল ঈমানি বিহি ওয়া আলা তাসদীকিহি ওয়া আলা নুসরাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এমন কোনো নবী নাই, আল্লাহর হাবিব বলছেন এই আয়াতের তাফসিরে, এমন কোনো নবী নাই যেই নবী তার উম্মতকে নিয়ে আমার ব্যাপারে মাহফিল করে নাই। সুবহানাল্লাহ বলেন না। এমন কোনো নবী নাই যে নবী তার উম্মতের সাথে উম্মতকে একসাথ করে আল্লাহর হাবিবের দুনিয়াতে আগমনের ব্যাপারে মাহফিল করে নাই। সব নবী আল্লাহর হাবিব দুনিয়াতে আসছেন, দুনিয়াতে আসবেন, এটা জানান দেওয়ার জন্য তাদের উম্মতকে নিয়ে মাহফিল করেছেন এবং তাদের উপরে অঙ্গীকার নিয়েছেন, যেভাবে আল্লাহ তাদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন, তাদের উপরে অঙ্গীকার নিয়েছেন, তাদের কাছ থেকে আমার হাবিব আসলে, আমার হাবিবের আল্লাহর নবী আসলে আল্লাহর নবীর উপরে তোমরা ঈমান আনবে, নবী মুস্তাফা আসলে ওনার উপরে ঈমান আনবে এবং ওনার উম্মত হয়ে ওনার সাথে সামনের দিকে চলবে। কিন্তু বাবা হজরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কারো সময়ে সরকারে কায়নাত তিনি দুনিয়াতে আগমন করেন নাই, কারণ আল্লাহর হাবিবকে পাঠাবেন দুনিয়াতে তখনও সময় আসে নাই। আলমে আরোহাতে তো তিনি আছেন, ওনার রহমত তো চতুর্দিকে সবাই ভোগ করছেন, আল্লাহর হাবিবের রহমত। আল্লাহর হাবিব দুনিয়াতে এই শরীর মোবারক, নুরানি জেসেম মোবারক, নুরানি বদন মোবারক নিয়ে আসার আগেই তো আল্লাহর হাবিবের রহমত তামাম কুল কায়নাতে সয়লাভ করছে। কারণ আল্লাহ বলছেন সূরাতুল আম্বিয়ার মধ্যে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তো হাবিব গো, আমি আপনাকে কুল কায়নাতের জন্য রহমত হিসাবে পাঠিয়েছি।
তো কুল কায়নাত, এই সৃষ্টি জগৎ আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করার পূর্বে ছিল কি ছিল না? বলুন, ছিল কি ছিল না? আল্লাহর হাবিব দুনিয়াতে আসার আগেও তো এই সৃষ্টি জগৎ ছিল। তার মানে হচ্ছে আল্লাহর হাবিব দুনিয়াতে আসার পরেও রহমত, তিনি দুনিয়াতে আসার আগেও এই সৃষ্টি জগতের জন্য রহমত ছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য সবাই মিলে আল্লাহর হাবিবের আগমনী বার্তা দিয়ে দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম, সূরাতুস সফ কোরআনে কারীমের মধ্যে অন্যতম একটি সূরা, সূরাতুস সফের মধ্যে ঘোষণা আসছে হযরত ঈসা আলাইহিস সালাম এবার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করছেন। ওনার আগমনী পূর্বভাস, ওনার আগমনী বার্তা তিনি ওনার উম্মতের সামনে তুলে ধরলেন। কিভাবে তুলে ধরেছেন সেটা আল্লাহ আবার কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা মা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বায়্যিনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। ইরশাদ হচ্ছে ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে, ওনার উম্মতকে একসাথ করলেন। ওনার উম্মতকে একসাথ করে বললেন, শোনো, আমি তোমাদের কাছে এসেছি। আমার পূর্বে মূসা আলাইহিস সালাম যেই তাওরাত নিয়ে এসেছিলেন ওই তাওরাতের সত্যায়ন করার জন্য আমি ইনজিল নিয়ে তোমাদের কাছে এসেছি। অর্থাৎ আমার ইনজিলও সত্য, আমার পূর্বে মূসা আলাইহিস সালাম যেই তাওরাত নিয়ে এসেছিলেন ওই তাওরাতও সত্য, তাতে কোনো সন্দেহ নাই। এক কিতাবের সত্যায়ন হয়ে গেল। তারপরে বললেন, শোনো, আমি সবচেয়ে বড় একটি সুসংবাদ দেওয়ার জন্য আজকের মাহফিলে দাঁড়িয়েছি। আজকের এই মাহফিলে আমি নবী ঈসা তোমাদেরকে বড় একটি সুসংবাদ দিব। সেটা হচ্ছে অমুবাশশিরান, আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি বিরাসূলিন, এমন একজন রাসূলের আগমনের, এমন একজন রাসূলের বেলাদাত শরীফের, এমন একজন রাসূল রহমত হয়ে দুনিয়াতে আগমন করবেন, তার সুসংবাদ দিচ্ছি তোমাদেরকে। ইয়াতি মিন বাদি, তিনি আমার জামানায় আমি ওনাকে পাবো না, তিনি পরে আসবেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে তখন পায় নাই, কিন্তু ঈসা আলাইহিস সালাম আল্লাহর হাবিবের উম্মত হয়ে আখেরি জামানায় যখন আকাশ থেকে দুনিয়াতে আসবেন তখন আল্লাহর হাবিবের উম্মত হয়েই আসবেন। সুবহানাল্লাহ। তো ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, যেই রাসূলের সুসংবাদ দিচ্ছি, যেই হাবিবের সুসংবাদ দিচ্ছি, যেই নবীর সুসংবাদ দিচ্ছি, যেই রহমতের সুসংবাদ দিচ্ছি, ওনার নাম হচ্ছে আল্লাহ আহমদ হিসাবে ওনার নাম রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইতিমধ্যে আর কারো নাম আহমদ রাখা হয় না এই পৃথিবীর মধ্যে। হযরত ঈসা আলাইহিস সালাম যখন আল্লাহর হাবিবের নাম আহমদ ঘোষণা করলেন, ইতিমধ্যে এর পূর্বে আর কারো নাম আহমদ রাখা হয় নাই। কারণ কি জানেন? কারণ হচ্ছে আহমদ হচ্ছে যিনি সবচেয়ে বেশি প্রশংসা করতে পারে। তো আপনারা বলেন, আমি আপনাকে যতটুকু চিনব আপনার ব্যাপারে আমি ততটুকু বলতে পারবো। আপনাকে আমার চেয়ে যে বেশি চিনবে সে আমার চেয়ে বেশি বলতে পারবে, তার চেয়ে যে বেশি চিনবে সে আপনার ব্যাপারে তত বেশি বলতে পারবে। তো এই পৃথিবীর মধ্যে কুল কায়নাতের মধ্যে আমার আল্লাহকে সবচেয়ে বেশি কে চিনেন? বলুন, কে চিনেন? আল্লাহকে সবচেয়ে বেশি চিনেন কে? আমাদের নবী চিনেন, এতে কোনো সন্দেহ আছে? এই সৃষ্টি জগতে আল্লাহকে সবচেয়ে বেশি জানেন এবং সবচেয়ে বেশি চিনেন শুধুমাত্র একজন, তিনি হচ্ছেন সরকারে কায়নাত। এই জন্য তিনি যেহেতু আল্লাহকে সবচেয়ে বেশি জানেন, এজন্য আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহর শুকরিয়া, আল্লাহর প্রশংসা তিনিই তো সবচেয়ে বেশি করতে পারবেন। এই জন্য আল্লাহ তার ভাষায় শুধুমাত্র তার হাবিবের নাম আহমদ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। যার অর্থ হচ্ছে যিনি আল্লাহকে সবচেয়ে বেশি প্রশংসা করেন। এটা তো বাস্তব কথা, কারণ তিনি যেহেতু আল্লাহকে সবচেয়ে বেশি জানেন এই জন্য ওনার নাম আহমদ, অর্থাৎ তিনি আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসাকারী। ওনার চেয়ে বেশি প্রশংসা আল্লাহর কেউ করতে পারে নাই, কিয়ামতময় পর্যন্ত পারবে না। তো হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ইয়াতি মিন বাদি, যিনি আমার পরে আসবেন, ইসমুহু আহমদ, ওনার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত সত্য, এটা এত স্পষ্ট সত্য যেটা কারো অজানা ছিল না, সবাই জানে। সরকার আসছে, নূর নবী আসছে, কারণ মাত্র কিছুদিন আগে ঈসা আলাইহিস সালাম ইনজিল শরীফ, ঈসা আলাইহিস সালাম এই সংবাদটুকু দিয়েছেন যেটাকে আল্লাহ ভালোবেসে কোরআনে কারিমে বর্ণনা করে দিয়েছেন মাত্র কিছুদিন আগে, কয়েকশো বছর আগে। কিন্তু যাদের সিনার মধ্যে নূর ঢুকে না, যাদের চক্ষু অন্ধ হয়ে আছে, তারা তো সেই সত্যটুকু দেখে না।
সব জানে কিন্তু মানতে পারে না। সরকারে কায়নাত আসছেন কিন্তু মানতে পারে নাই। হজরত ঈসা আলাইহিস সালাম তো সুসংবাদ দিয়েছেন সরকারে কায়নাত আসছে, কিন্তু তিনি যখন রবিউল আউয়াল মাসে দুনিয়াতে আগমন করলেন, সরকারে কায়নাতকে কি সবাই মানতে পেরেছেন? সবাই কি মেনেছেন? সবাই মানেন নাই। সরকারে কায়নাত তখন আগমন করেছেন, সবাই কি আনন্দিত হতে পেরেছেন? সবাই আনন্দিত হতে পারেন নাই। ইহুদিরা আনন্দিত হয় নাই, কারণ তারা মনে করেছিল যে আখেরি জামানার নবীও ইহুদিদের মধ্যে হবে, কিন্তু ইহুদিদের মধ্যে আল্লাহ পাঠান নাই, বনি ইসরায়েলের মধ্যে পাঠান নাই, যার কারণে ইহুদিরা আনন্দিত হয় নাই। খ্রিস্টানরা এই ধরনের মনে করেছিল, বিভিন্ন জাতি গোষ্ঠী মনে করেছিল আখেরি জামানার পয়গম্বর তাদের দল থেকে হবে, তাদের গোষ্ঠী থেকে হবে। কিন্তু আল্লাহ তো ইতিপূর্বে বনি ইসরায়েলকে সম্মানিত করেছেন নবীদের মাধ্যমে, বিভিন্ন গোত্রকে সম্মানিত করেছেন বিভিন্ন মাধ্যমে। তো আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করবেন, সবাই বলবে তোমাদের নবীর মাধ্যমে, আখিরি জামানার নবীর মাধ্যমে এই উম্মত সম্মানিত হয় নাই, তারা তো আগেই সম্মানিত হয়ে গেছে। এই জন্য আল্লাহর হাবিবকে এমন একটি দলের মধ্যে, এমন একটি গোষ্ঠীর মধ্যে, এমন একটি জাতির মধ্যে, এমন একটি উম্মতের মাঝে আল্লাহ প্রেরণ করলেন যেই উম্মত ইতিমধ্যে কোনো নবীর দ্বারা প্রশংসিত হয় নাই, উম্মতের ইজ্জত ইতিমধ্যে কোনো নবীর দ্বারা বাড়ে নাই। শুধুমাত্র এই উম্মতের ইজ্জত একমাত্র যিনি বাড়াবেন তিনিই হচ্ছেন সরকারে মুস্তফা, সরকারে কায়নাত, হাবিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। এই জন্য আল্লাহ তার হাবিবকে অন্য জাতির মধ্যে না পাঠিয়ে এই উম্মতের মধ্যে, এই জাতির মধ্যে পাঠালেন।